স্টুডেন্ট সমস্ত ছাত্রছাত্রীকে ওয়েলকাম। আজকে আমরা ডব্লিউবিজি জেইই মেনের মেন ক্লাস কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে আলোচনা করব। তো প্রথমে ইজি একটা প্রশ্ন, জেইই মেন 2020-তে এসেছিলো, এরকম প্রশ্ন আসে, এরকম প্রশ্ন 21-এ এসছে, 22-এও আসতে পারে, ফেব্রুয়ারিতে এক্সাম। তো কিছু একটা এক্সাম্পলদের মাধ্যমে এই ছোট একটা সহজ প্রশ্ন বলছি। কপার, টাংস্টন, পারদ, অ্যালুমিনিয়াম দ্বারা নির্মিত 4টে পরিবাহী রোধাঙ্ক দেওয়া আছে। কপারের জন্য হচ্ছে সি ফর কপার, রো সি, টি ফর টাংস্টন, রো টি, এম ফর মার্কারি, রো এম, এবং এ ফর অ্যালুমিনিয়াম হলে তাহলে কোনটা সঠিক? ঠিক আছে, তো এদের মধ্যে কোনটা সঠিক? তো সবথেকে বেশি যেটা হচ্ছে রোধাঙ্ক হয়, সবথেকে বেশি রোধাঙ্ক হয় যেটা, সেটা হচ্ছে মার্কারি। তাহলে মার্কারি, তারপরে যা রোধাঙ্ক হয়, এটা মুখস্থ রাখতে হবে কিন্তু, তারপরে যে রোধাঙ্ক হয় সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, তারপরে যা রোধাঙ্ক হয় সেটা হচ্ছে কপারের। তাহলে এখানে অল্টারনেটগুলো যদি দেখি, মার্কারি, অ্যালুমিনিয়াম, কপার, এবং তারপরে হচ্ছে টাংস্টনের। ঠিক আছে, তো এখানে প্যারালালি দেখো পিসিপিএ, পিএটি আছে। ঠিক আছে, কিন্তু এই অপশানটা কিন্তু ভুল আছে। একমাত্র দেখো এই অপশানটাই ঠিক আছে, যে মার্কারি সব থেকে বেশি, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে কপার, এবং এরপরে যদি আমি বসাই পি, রো টি হবে, রো টি, সরি টি বলছি, রো এ, অ্যালুমিনিয়াম, এ ফর অ্যালুমিনিয়াম। সুতরাং এই অপশানটাই ঠিক, বাকি অপশানগুলো কোনোটাই অতটা ঠিকঠাক নেই। অপশানগুলো দেখবে, তো এই জাস্ট একটা মুখস্থ রাখার ভ্যারিয়েশান সেখান থেকে দেয়, বাট এইগুলো এমন ঘুরি ঘুরি দিয়েছে যে এটা একটু অসুবিধা হবে যে কোন অপশানটা ঠিক আছে তাড়াতাড়ি করতেই। তো এটা যে ইমেনের একটা প্রশ্ন। নেক্সট আমরা অন্য প্রশ্ন নিয়ে আলোচনায় চলে আসবো নেক্সট প্রশ্নে বলা আছে যে প্রদর্শ বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা আয়ের মান কত? যেই 2019-এর প্রশ্ন ডব্লিউবিজি। তো 2R দেওয়া আছে গ্রাউন্ড, আবার ভি ভোল্টেজ দেওয়া আছে সেখানে গ্রাউন্ড, আবার R2R, আর এখানে হচ্ছে সিরিজে করা আছে, এদিকে R2R গ্রাউন্ড, এরকমভাবে একটা সার্কিট আছে। এর বলছে এই লাস্টে যে আইটা পাওয়া যাবে সেই আয়ের প্রবাহ মাত্রা কত? তো এটাকে যদি ভাঙি, গ্রাউন্ডগুলোকে যদি এক করি, তাহলে এরকম যদি এক করে দিই, তাহলে কি হবে? 2R, এই গ্রাউন্ড এক, সব কটা যদি গ্রাউন্ড করা আছে, ভি, R2R, এখানে একটা আর, এটা হচ্ছে 2R। এই কিন্তু একটা জিনিস দেখবে, এই যে কারেন্টটা যদি এখানে I1 ধরি, সেই I1 কারেন্টটা কিন্তু প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মাধ্যমে কিন্তু আমরা কি জানি, ভি ইকুয়াল টু IR। তাহলে প্রত্যেকটাই দেখো 2 করে কমে যাচ্ছে, অর্থাৎ এখানে যদি I1/2 কমে যায়, পরেরটায় কী হবে? আরও 2 ভাগ কমে যাবে, মানে I1/4, পরেরটায় I1/8। মানে এই লাস্টের যে লুপটা আছে, সেই লুপটাই কত হবে? লাস্টের যে লুপটা আছে সেই লুপটাই কিন্তু এর মানটা এসে যাচ্ছে I1/8, যেটা I1/8। এবং I1 যদি ফার্স্ট কারেন্ট ধরি, তাহলে এখান থেকে আমরা যদি এটার প্যারালালি ছবি আঁকি, তাহলে এদিকে সেই 2R রেজিস্ট্যান্সটা আছে, এবং এখানে কত ভোল্টেজ আছে? ভি ভোল্টেজ আছে, এবং এই যে V/2R সেই মানটাকেই কিন্তু আমরা ফার্স্ট কারেন্ট লুপটাকে I1 ধরছি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? যে এরমভাবে ভেঙে 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 যাচ্ছে। তাহলে I1 ইকুয়াল টু কি? V/2R। তাহলে প্রশ্নটা চেয়েছে কি, যে আয়ের মানটা কত? তাহলে I ইকুয়াল টু কী হবে? I1 ইকুয়াল টু V/2R। তাহলে এই কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে কি, I1/8। অনেকে বলছে 8 কেন? ফার্স্ট পজিশানে দেখো এটা কি হয়ে যাচ্ছে, I1/2, এই 2টা ভাগ হয়ে যাচ্ছে, কারণ ভি ইকুয়াল টু কি, ভি ইকুয়াল টু IR। তাহলে প্রত্যেকটাই কারেন্টটা দেখো ডিভাইডেড হয়ে যাচ্ছে, যেহেতু এখানে 2R পজিশান আছে, পরেরটায় আরও 2 ভাগ কমে যাচ্ছে। এটাই হলো এটার ধরার কৌশল। তাহলে I ইকুয়াল টু কি, আমরা পেয়েছি I1/8 ভেঙে ভেঙে এখানে। তাহলে এটা কত হবে? I1 এর মান কত? V/2R/8। তার মানে V/2R ইন্টু 8 ইকুয়াল টু V/16R। অর্থাৎ আমরা কোন অপশানটা ক্লিক করব? অপশান সি ক্লিক করব। চলে আসবো নেক্সট আমরা নেক্সট প্রশ্নে আছে কি, একটি বৈদ্যুতিক লাইন, ইলেকট্রিক্যাল পাওয়ার লাইন, যার মোট রোধ 2 ওহম, 220 ভোল্ট, 1 কিলোওয়াট সরবরাহ করে। তাহলে এই প্রেরণকারী অর্থাৎ ট্রান্সমিশন লাইনের দক্ষতা কত, এফিসিয়েন্সি কত বার করতে চেয়েছি। আমরা কারেন্ট ইকুয়াল টু কী জানি? পাওয়ার যদি ক্ষমতা হয়
ভি যদি বিভব প্রভেদ ভোল্টেজ হয় তাহলে আই ইকুয়াল টু কি পি বাই ভি, মানে 1000/220। তাহলে পি লস ইকুয়াল টু কী হবে, পি লস ইকুয়াল টু কী হবে আই স্কোয়ার বাই আর। তাহলে আই কত 1000/220 স্কোয়ার ইন্টু আর, আর কত এখানে আর হচ্ছে কত 2 ওহম। তাহলে এটা গুণ করলে এই মানটা তোমরা পেয়ে যাবে। এবারে দক্ষতা মানে কি টোটাল যতটুকু আছে অর্থাৎ 1000 বাই সেই 1000 সাথে যে লসটা হচ্ছে। অনেকে প্রশ্ন করতে পারে যে লস হচ্ছে স্যার এটা কীভাবে বুঝবো। একটা বৈদ্যুতিক লাইন রোধ এত দেওয়া আছে কিলোওয়াট সরবরাহ করে, তাহলে প্রেরণকারী লক্ষণ, তাহলে বৈদ্যুতিক লাইন যখন সরবরাহ করছে মানে কারেন্টটা কী হয়ে যাচ্ছে লস হয়ে যাচ্ছে, মানে পাওয়ারটা ধীরে ধীরে কমে যাচ্ছে বা পাওয়ারটা লস হচ্ছে, সেই জন্য পাওয়ার গেন নয় পাওয়ার লস। তাহলে এখানে পাওয়ার লসটা বসিয়ে এখানে 100%, মানে 1000 + 1000 বাই এইটা যেটা হবে 1000/220, অর্থাৎ এখান থেকে কাটলে আসবে 100/22 করে স্কোয়ার করে ক্যালকুলেটারে দেবে, দিয়ে এখানে মানটা তুমি দেবে। দেওয়ার পরে দেখবে এই মানটা আসবে, জেনারেলি এই মানটা আসবে অ্যাপ্রক্সিমেটলি বলছি 96%। হয়তো অনেকের মনে হতে পারে যে একটা ইজি প্রবলেম, বাট এই প্রবলেমটা কিন্তু জেই মেনের একটা প্রবলেম। এই ধরনের প্রবলেম কিন্তু এই বছরও আসবে, অর্থাৎ বিগত বছর কিছু প্রবলেম, নতুন কিছু প্রবলেম, সেইগুলোর মাধ্যমে আমি জাস্ট দেখাচ্ছি যে কী ধরনের প্রশ্ন আসতে পারে। আরও প্রশ্ন কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে নিশ্চয়ই আলোচনা করলে আরও ডিটেলসে তোমরা বুঝতে পারবে। তো চলে আসবো আমাদের নেক্সট প্রবলেমে। নেক্সট প্রশ্নে বলা আছে যে আর এর যে মানের জন্য বহির্বর্তনীতে ব্যয়িত তড়িৎ ক্ষমতা সর্বোচ্চ হয় সেই মানটা কত। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরকম একটা সার্কিট দেওয়া আছে, যে সার্কিটটা দেওয়া আছে কি যে 20 ভোল্ট একটা লাইন, 20 ভোল্ট একটা লাইনের সাথে কিন্তু এখান থেকে রেজিস্ট্যান্স গিয়েছে, সেই রেজিস্ট্যান্স এখানে 2 ওহম, আবার এখান থেকে প্যারালালি 4 ওহম 2 ওহম এইরকমভাবে লাইনটা ড্রপ করেছে। তাহলে এই লাইনটাকে যদি আমরা পোটেনশিয়ালি আঁকি, ঠিক আছে, অর্থাৎ এইটা যে বেঁকে আছে এই বাঁকা যে লাইনটা, এই লাইনটা যদি আমরা পোটেনশিয়ালি আঁকি, মানে আমরা কি বলতে পারি যে এখানে 4 ওহম আছে এবং এখানে কত আছে, এই যে পয়েন্টটা এখানে আছে 2 ওহম, এখানে আছে 2 ওহম। তাহলে এই লাইনটাকে যদি আমরা একসাথে আঁকি তাহলে কি হবে, কেমনভাবে আঁকি দেখা যাক। এটা আর, এখানে ভোল্টেজ দেওয়া আছে, এখানে আর, দুই ওহম এবং এখানে 4 ওহম এইটার সাথে যোগ করা আছে 4 ওহম। ঠিক আছে, এবারে যদি আমরা এটাকে আঁকি একসাথে তাহলে কি হবে, এই রোধটাকে যদি আমরা আঁকি, এই যে 2 ওহমটা এর সাথে বেঁকে আছে, এটাকে যদি প্যারালালি আমরা নিই তাহলে কি হবে, এখান থেকে এই ওহমটাকে যদি আমরা নিই তাহলে কি হবে, এইটাই হলো এই জিনিসটা কিন্তু মজার জিনিস বা বোঝার জিনিস। ঠিক আছে, এবার সর্বোচ্চ ক্ষমতার জন্য কিন্তু কোষের সঙ্গে যুক্ত যে বাইরের যে রোধটা আছে সেই রোধটাকে কিন্তু অবশ্যই অভ্যন্তরীণ রোধের সমান হতে হবে। যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা কিন্তু বাইরে থেকে যে রেজিস্ট্যান্স দেওয়া আছে তার কিন্তু সমান হতে হবে। তাহলে এখান থেকে আমরা যদি প্যারালালি করি, এখানে 2 ভোল্ট আছে, ঠিক আছে, এখানে 2 ভোল্ট দেওয়া আছে, না এখানে 20 ভোল্টের মতো দেওয়া আছে, যাই হোক। তাহলে এই যে অংশটা এটা হচ্ছে কত, রেজিস্ট্যান্স 2 ওহম আছে, তাহলে এই অংশটায় কত 2 ওহম আছে। এইটা কিন্তু যদি আমি সেম করি তবেই কিন্তু হবে, অর্থাৎ সর্বোচ্চ ক্ষমতার জন্য কোষের সঙ্গে যে বাইরের যে রেজিস্ট্যান্সটা যোগ করা আছে সেই রেজিস্ট্যান্সটা আর ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান কিন্তু একই হতে হবে। তাহলে 2 ওহম যোগ করা আছে আর এই 2 ওহম যোগ হলে এটা কত হয়ে যাবে, 4 ওহম। এই পজিশনটাই কিন্তু এই প্রবলেমটার মেন পয়েন্ট, যেই কারণে এই প্রবলেমটা যেই মেনের একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এই প্রবলেমটা প্রায় এতে দেওয়া হয়। তো আমরা যদি বলি আর এবারে আমরা যদি দুটো পয়েন্ট করি, এই দুটো পয়েন্ট যদি আমরা করি, এখানে একটা পয়েন্ট করি, এই বি বিন্দুতে একটা পয়েন্ট করি, এখানে একটা পয়েন্ট দিয়ে এটা এ বিন্দু, এই নিচের পয়েন্টটা বি বিন্দু। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে বি বিন্দুতে এখানে যেহেতু বি বিন্দুতে আছে সেই বিন্দুটা কিন্তু শর্ট সার্কিট হয়ে আছে। কেন শর্ট সার্কিট হয়ে আছে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু এই আর এর মান 2 ওহম, ঠিক আছে, এবং এখানে 20 ভোল্ট দেওয়া আছে, কিন্তু প্র্যাকটিক্যালি 20 ভোল্ট
এক মিনিট, হ্যাঁ এখানে এটা শর্ট সার্কিট করা আছে। শর্ট সার্কিট করা আছে কিসের জন্য? আমরা জানি কি ভি ইকুয়াল টু আইআর, আর যখন জিরো হয়ে যায় তখন কী হয়ে যাবে, ভোল্টেজটা শর্ট সার্কিট হয়ে যায়। তাহলে এখানে ইন্টারনাল আছে, এক্সটার্নাল কিন্তু রেজিস্ট্যান্স সেম দেওয়া আছে, অর্থাৎ এই রেজিস্ট্যান্স সেম দেওয়া আছে। সেই কারণে কিন্তু আমরা যদি বলি শর্ট সার্কিট করা আছে, তাহলে আর রোধ যুক্ত করলে এই যে আর রোধ এখান থেকে যুক্ত করা হয়েছে, এই এ আর বি প্রান্তের যদি আমরা হচ্ছে রেজিস্ট্যান্স বার করি, অর্থাৎ এখানে যে এ প্রান্ত, এখানে এ প্রান্ত আর বি প্রান্তের যদি রেজিস্ট্যান্স বার করি, তাহলে কি হবে, 2R, এটা 20 ভোল্ট নয়, এটা 2 ভোল্ট হবে, ওখানে একটা মিস্টেক আছে, এটা 2 ভোল্ট হবে, এটা কিন্তু 2 ভোল্ট হবে, সেই কারণেই প্রবলেমটা হচ্ছে। তাহলে 2R, আর নিচে কত, এই যে 2 ওহম, এই নিচে ভালো করে দেখো, যদি আমরা প্যারালালি করি তাহলে বি বিন্দুতে শর্ট সার্কিট থাকায় 4 ওহম 4 ওহম এবং আর রোধ সমান্তরালে যুক্ত আছে, এই যে 4 ওহম 4 ওহম, ঠিক আছে, এবং এই যে আর রেজিস্ট্যান্সটা, এই যে আর রেজিস্ট্যান্সটা এটা কিন্তু প্যারালালি যুক্ত আছে। তাহলে প্যারালালি যদি যুক্ত থাকে তাহলে আমরা বলতে পারি কি, যে 2R বাই 2 প্লাস আর, 2R, এই যে 2R, এই 2 ভোল্ট, এই 2 ওহম আর এই রেজিস্ট্যান্সের অনুপাতে যে মানটা 2R বাই 2 প্লাস আর, অর্থাৎ এই রেজিস্ট্যান্সে যেটা আছে সেই মানটা কি হবে, সেই মানটার অনুপাত কত হবে, 2 ভোল্ট। অর্থাৎ বাইরের যে রেজিস্ট্যান্সটা হবে সেই রেজিস্ট্যান্সটার মান কত হবে, 2 ওহম, সরি এটা ভোল্ট বলছি, 2 ওহম। কারণ কি, এখানে যে ইন্টারনাল লাগিয়েছি এক্সটার্নালটা সেম হবে। তাহলে যেহেতু অভ্যন্তরীণ রোধের মান সমান, তাই আর এর মানটা তাহলে কত হবে, ইনফিনিটি হবে। যেহেতু এই এই মানটা আর এই মানটাকে সেম হতে হবে, তাহলে আর এর মানটা কী হতে হবে, ইনফিনিটি হতে হবে। সুতরাং আমরা এখানে যে অপশানটা দিয়েছে যে তড়িৎ ক্ষমতা সর্বোচ্চ কত, ইনফিনিটি। অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে, ভাবছে যে এটা কি বলছে ওটা কি বলছে, বা স্যার কিছু রং বলছে। যাদের এই রকম বুঝতে অসুবিধা হচ্ছে বা ডিটেলসে অনেকের মনে হচ্ছে যে স্যার ভুল বলছে বা জিনিসটা বুঝতে পারছে না, তারা কিন্তু 7797150132-তে হোয়াটসঅ্যাপ করো বা নক করো, কথা বলো, আমি ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করবো। বা যারা যেই মেনের ক্লাস করতে চায় অনলাইনে, ডব্লিউবিজি ক্লাস করতে চায় অনলাইনে, তারাও যোগাযোগ করতে পারো, তাদের প্রত্যেকের সাথেই আমি ডিটেলসে কথা বলবো। চলে আসবো নেক্সট প্রবলেমে। বলছে T1 এবং T2 তাপমাত্রার কোনো পরিবাহীর ভিআই লেখচিত্রের পাশে দেখানো হয়েছে, ভিআই লেখচিত্রে দেখানো হয়েছে, ঠিক আছে, এবং T2 এবং T2 তাহলে কার সাথে সমানুপাতিক হবে, T2 এবং T1-এর অনুপাত মাইনাস T1-এর যে বিয়োগফলটা কার সাথে সমানুপাতিক হবে। তাহলে R1 যদি এখান থেকে T1-এর সাপেক্ষে নিই রোধ, সেটা কত হবে, tan থিটা, সেটা মানে কি R01 প্লাস আলফা T1। যদি R2 নিই তাহলে সেটা কী হবে, cot থিটা, অর্থাৎ T2 সাপেক্ষে, কারণ উল্টো দিকে কোণ, তাহলে এখান থেকে R0 কী হবে, 1 প্লাস আলফা T2। তাহলে এখান থেকে যদি আমরা যেটা ওরা চেয়েছে T2 মাইনাস T1, তাহলে cot থিটা মাইনাস tan থিটা যদি করি তাহলে কত হবে, এটা বিয়োগ করলে দেখবে R0 আলফা T2 মাইনাস T1 করে দেখবে, যেটা চেয়েছে ওরা T2 মাইনাস T1। তাহলে cot থিটা ইকুয়াল টু, এবার একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশনের খেলা, cos থিটা বাই সাইন থিটা বাই cos থিটা, ঠিক আছে। এবার এইদিকে যা আছে তাই থেকে গেল, R0 আলফা T2 মাইনাস T1। তাহলে এখান থেকে সাইন থিটা cos থিটা, এটা দিলে cos স্কোয়ার সাইন ভাগ করলে সাইন থিটা cosকে ভাগ করলে সাইন স্কোয়ার থিটা উল্টো R0 আলফা T2 মাইনাস T1 হলো। তাহলে এখান থেকে যদি আমরা আবার করি, এটাকে ভাঙি, তাহলে cos স্কোয়ার মাইনাস সাইন থিটা ইকুয়াল টু কি, যদি আমরা নিই cos স্কোয়ার মাইনাস সাইন থিটা ইকুয়াল টু, আমরা এখান থেকে যদি করি তাহলে কি হবে, cos 2 থিটা। আবার এখানে যদি একটা 2 যোগ করে দিই, এখানে কি হয়ে যাবে, 2 সাইন থিটা cos থিটা, মানে সাইন 2 থিটা। পরের লাইনে করছি, তাহলে 2 cos 2 থিটা বাই 2 সাইন থিটা cos থিটা মানে কি, সাইন 2 থিটা। তাহলে R0 আলফা T2 মাইনাস T1।
তাহলে এখান থেকে এই কস থিটা মাইনাস সাইন থিটা মানে কি পাচ্ছি, ভাগ করে দিলে কট 2 থিটা। টু কট 2 থিটা, তাহলে এটা ইকুয়াল টু কি R0 আলফা T2 মাইনাস T1। তাহলে T2 মাইনাস T1 কার সাথে প্রপোর্শনাল হবে, T2 মাইনাস T1, বাকিগুলো কনস্ট্যান্ট, তার মানে প্রপোর্শনাল টু কট 2 থিটার সাথে প্রপোর্শনাল হবে। তার মানে আমরা কোনটা ক্লিক করব, অপশান সি। চলে আসবো আমাদের নেক্সট প্রবলেমে। বলা আছে কি, এটা মুছে নি, বলা আছে কি প্রশ্নটা দেখো, বর্তনীতে চিত্র এ থেকে সির মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা I1 এর মানটা কত বের করতে হবে। তাহলে আমরা যদি এই এ থেকে সি এর মধ্যে কারেন্ট লুপটা কত সেটা যদি আমরা ভাবি, তাহলে আমরা লক্ষ্য করব কি, যদি তড়িৎচালক বল হয় তাহলে মাইনাস এখান থেকে এইটার জন্য একটা কারেন্ট লুপ, আবার এইটার জন্য একটা কারেন্ট লুপ। প্রথম রোধটাকে যদি আমরা R1 ধরি তাহলে কি হবে, I1/R মাইনাস আবার I1 বাই এই যে আরটা, সেটাকে যদি আমরা ধরি তাহলে এটা কত, R2 ইকুয়াল টু কত, 0। তাহলে কত 8 ভোল্ট মাইনাস I1 ইন্টু R1 কত 4, R2 কত 4 ওহম ইকুয়াল টু 0। কি এর মতো লাগছে 4। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি 8 মাইনাস এটা বিয়োগ করলে, তাহলে এখান থেকে বিয়োগ করলে কত পাবো আমরা, এদিকে চলে এলে 2I1, এদিকে চলে এলে 2I1 মাইনাস 4I2, I1 সরি দুটোই কারেন্ট একই, 4I1 মানে 8I1। তাহলে I1 ইকুয়াল টু কত, 8/8 মানে 1 অ্যাম্পিয়ার। তাহলে আয়ের মান কত, 1 অ্যাম্পিয়ার। সুতরাং আমরা এইরকমভাবে অনেকগুলো প্রবলেমের মাধ্যমে জিনিসটা বোঝালাম কী ধরনের প্রশ্ন আসতে পারে। একটু অ্যাডভান্স স্টাডি হয়ে যাচ্ছে, অনেকে বুঝতে পারছে না, অনেকে ভাবছে স্যার কিছু জায়গায় হয়তো ভুল বলছে। সবাইকেই বলছি, যাদের কোনো অসুবিধা হবে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করো। যদি পড়তেও চাও তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো অনলাইন কোচিংয়ের জন্য। হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে 7797150132। ঠিক আছে, যেই মেন WBG, অনেকে নিটের জন্য বলছে, নিটের জন্যও তোমরা এই প্রিপারেশান এই ভিডিওগুলো দেখতে পারো। এটা করলে অ্যাডভান্স রেডি হয়ে যাবে। আর নিটের জন্য যদি ক্লাস করতে চাও যোগাযোগ এখানে করতে পারো। হলো, সো যদি ক্লাসটি ভালো লাগে লাইক করো, শেয়ার করো এবং সবার মধ্যে ছড়িয়ে দিও।